আসসালামু আলাইকুম। আমি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ২০০৬ সালে অ্যানাটমিতে লেকচারার হিসেবে পদায়িত হই। অ্যানাটমি বিভাগে গিয়ে দেখি শিক্ষকরা পড়ান না। তারা বই খুলে ছাত্রদেরকে দেখায় দেন যে এটা পড়লেই হবে এইভাবে। যাচ্ছে তাই, দায় সারা গোছের। আমি এবং আমার এক কলিগ ডাক্তার তিতাস ভাই দুজন মিলে সিদ্ধান্ত নিলাম যে এভাবে হবে না, ভালোভাবে ছাত্রদেরকে পড়াতে হবে। এবং আমরা দুজনে শুরু করলাম ছাত্রদেরকে পড়ানোর। অল্প দিনের মধ্যেই আমরা বেশ ছাত্রদের কাছে জনপ্রিয় হয়ে উঠলাম এবং এক্ষেত্রে বলতে পারি যে আমার ক্লাস করার জন্য ছাত্ররা রুম খোলার আগেই লাইন ধরে দাঁড়িয়ে থাকতো, যেন রুম খোলার সাথে সাথে তারা সামনে বসতে পারে। যাই হোক, এভাবে ২ বছর আমি লেকচারার হিসেবে থাকলাম। ২ বছর পর ২০০৮ সালের মার্চ মাসে আমি নিউরোমেডিসিন কোর্সে গেলাম। কোর্সের প্রথম পর্ব শেষ করে বগুড়ায় ফিরে আসলাম তখন আমাকে পোস্টিং দেওয়া হলো গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমাকে কোনোভাবেই মেডিকেল কলেজে ঢুকতে দেওয়া হয়নি, কারণ তখন ছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তারা ধরে নিয়েছিল যে আমি ভিন্ন ধারার, ভিন্ন মতের রাজনীতি পছন্দ করি, সুতরাং তারা আমাকে মেডিকেল কলেজের লেকচারার পদ শূন্য থাকার পরেও আমাকে ঢুকতে দেয়নি। এভাবে গাবতলীতে কিছুদিন থাকার পর, প্রায় ১ বছর থাকার পর, যাই হোক, তখনকার সাসিপের নেতা রেজাউল আলম জুয়েল স্যার আমাকে আবার অ্যানাটমিতে পদায়ন করার ব্যবস্থা করেন, যেহেতু তখন লেকচারার পদ প্রায় শূন্যের পথে চলে গিয়েছিল। যাই হোক, আমাকে পেয়ে ছাত্ররা আবার খুশি হলো এবং আমি তাদেরকে পাঠদান শুরু করলাম। এই সময় ২০তম ব্যাচের বা ১৯তম ব্যাচের সম্ভবত মধুসূদন নামে এক ছাত্র আত্মহত্যা করে এবং সে আত্মহত্যা করতে গিয়ে একটা চিরকুট লিখে যায়, যেখানে নাম প্রকাশ না করা একজন শিক্ষককে দায়ী করা হয় এই জন্য যে তাকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে ওই শিক্ষক। এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার পরেই আমার ছাত্র যারা ছাত্রলীগ করত, যারা ছাত্রলীগের নেতা ছিল, তারা সবাই মিলে স্লোগান দিতে থাকে আমার এবং ডাক্তার আলতাফ এর বিরুদ্ধে, যে আমরাই তাকে এই প্ররোচনা দিয়েছি আত্মহত্যার জন্য। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল আশিক, তারপরে একরাম, হেনরি, কুতুব সহ আরও অনেক ছাত্রলীগের নেতা। ফলাফল কি হলো? তদন্ত শেষে, যদিও কোনোভাবে আমি দায়ী ছিলাম না, কারণ আমি সবার প্রিয় শিক্ষক ছিলাম, এবং যে মধুসূদন আত্মহত্যা করেছে সেই মধুসূদনও ক্লাস করতে সবসময় আমার টেবিলের বাম পাশে বসে, একদম কাছাকাছি বসে। আর আমার অভ্যাসগতভাবেও কখনো আমি কাউকে বকা দেই বা অপমান করি, এরকম আমার অভ্যাস নাই। মূলত সেই সময় যে শিক্ষকের সাথে জড়িত ছিল সে ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের শিক্ষক, ফিজিওলজি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান। তাকে বাঁচানোর জন্য আওয়ামী লীগ, ছাত্রলীগ বা আওয়ামী সমর্থক শিক্ষকেরা
ইন্ধন জোগালো যেন মামলায় আমাদেরকে আসামি করা হয়। যেহেতু আমরা ক্লাস নিয়েছিলাম ওই দিন, যেহেতু আমি ক্লাস নিয়েছিলাম সকালবেলা, সেই সুবাদে আমাকে 1 নম্বর আসামি করা হয় এবং আরেকজন শিক্ষক ডাক্তার আমিনুর, উনিও যদি ওই দিন ক্লাস নিয়েছিলেন, তাকে 2 নম্বর আসামি করা হয়। মূলত আওয়ামীপন্থী শিক্ষক, ওই ফিজিওলজি বিভাগের প্রধান, তাকে যে বকা দিয়েছিল, তাকে বকা দেওয়ার কারণে সে যে কষ্ট পেয়ে আত্মহত্যা করেছিল, সেই আওয়ামী শিক্ষককে বাঁচাতে গিয়ে আমাকে আসামি করে। আসামি করার ফলে আমি মানসিকভাবে অত্যন্ত বিধ্বস্ত হয়ে পড়ি, কারণ একটা মামলা, আত্মহত্যা প্ররোচনা মামলা, এটা তো আপনারা বোঝেন কতটা মানসিক টর্চার। অপরাধ না করেও আসামি হওয়া, এরপরে প্রথম আলোর ব্যাপক প্রচারণা এবং আমাকে নিয়ে যখন প্রচারণা করত সেই শিক্ষক তখন আমাকে শিক্ষক হিসেবে কলঙ্কিত করে কত মানুষ কত কমেন্ট করেছে প্রথম আলোতে, তার হিসাব নেই। এগুলো একটা মানসিক টর্চার, যে অপরাধ না করেও আমি এই মানসিক টর্চারের শিকার হলাম। এরপরে একটা মামলা চালাতে গিয়ে অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হলাম। আমার নিউরোমেডিসিন কোর্সের 12টা বাজলো, আমি জীবনের পথ হারিয়ে ফেললাম। যাই হোক, অনেক দিন পর, প্রায় 2-2.5 বছর কেস চালানোর পরে আমি নির্দোষ প্রমাণিত হই এবং ওই কেস থেকে মুক্তি পাই। এর মাঝে প্রথমে এই মামলায় আমি যখন অন্তর্বর্তীকালীন জামিন নিতে যাই হাইকোর্টে, সেখানে সম্ভবত বিচারপতি ছিলেন না, বিচারপতি নাইমা এবং এই বিচারপতি এনায়েতুর রহিম, যে ছাত্রলীগের নাকি নেতা, সেই হাইকোর্টেও আমার সম্পর্কে কোনো একটা নেগেটিভ ধারণা দেওয়া হয়েছিল, যে কারণে আমাদেরকে অন্তর্বর্তীকালীন জামিন দিতেও এই বিচারকরা গড়িমসি করছিলেন এবং প্রায় আটকিয়ে দিয়েছিলেন। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে জামিনটা পেয়েছিলাম। উল্লেখ্য যে যখন আমরা আসামি হলাম, তখন অবশ্য বগুড়ার যারা আওয়ামীপন্থী শিক্ষক, ডাক্তার, নেতা, তারা আমাদেরকে অনেক হেল্প করেছেন। বিশেষ করে ডাক্তার জাহাঙ্গীর স্যার, ডাক্তার মিশু ভাই, ডাক্তার জুয়েল স্যার, এই 3 জনের অবদান আমরা ভুলতে পারবো না। তারা আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন, এসপি অফিসে নিয়ে গেছেন যাতে আমাদেরকে আটক না করা হয়, কোর্টে নিয়ে গেছেন, কোর্টে গিয়ে দাঁড়াইছেন আমাদের পক্ষে যেন আমাদেরকে নিম্ন কোর্টে জামিন দেওয়া হয়। তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, যে নোংরা ছাত্রলীগের রাজনীতির কারণে আমি আমার জীবনের পথ হারিয়ে ফেললাম। আমি আমার জীবন থেকে অনেক কিছু হারালাম, যদিও তারা আমারই ছাত্র ছিল এবং আমি 100% নির্দোষী ছিলাম। মেডিকেল কলেজের অনেক ছাত্ররাই আমাদের পক্ষে আন্দোলন করেছে সেই সময়, ওই ছাত্রলীগের গুটি কয়েক নেতা কর্মী বাদ দিয়ে। তারা আমাদের ফেভারে লিখিত স্টেটমেন্ট দিয়েছে, তারা আমার ফেভারে সুন্দর মন্তব্য করে লিখিত স্টেটমেন্ট দিয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু আজকে আমি বলতে চাই যে এই যে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ, তারা কতটা হীন, কতটা নিচু মন মানসিকতার, যে তারা আমার মতো একজন নিরপরাধ মানুষকে, একজন তাদেরই ভাষায় তাদের প্রিয় শিক্ষককে মাটিতে মিশিয়ে দিতে কার্পণ্যবোধ করেনি। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ছাত্রলীগের চরিত্র বা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। ধন্যবাদ।